নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী, অনুপাত ও সমানুপাত, কোষে দেখি 5.2। 4 দাগের অঙ্কগুলো আমরা সলভ করব। আমি অঙ্কটা তোমাদের আগে এখানে দেখিয়ে নিচ্ছি। মধ্য সমানুপাতি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে অঙ্কটা দেখো, নিম্নলিখিত ধনাত্মক সংখ্যা গুচ্ছগুলির মধ্য সমানুপাতি নির্ণয় করি। আজকে আমরা সলভ করব 1 এবং এই 2 অঙ্কটা। তাহলে মধ্য সমানুপাতি মানে এই মাঝের সংখ্যাটাকে আমাকে ধরতে হবে। তাহলে আমি এখানে ধরি নির্ণেয় মধ্য সমানুপাতি, যেটা চাইবে সেটা আমাকে ধরতে হবে। ধরি নির্ণেয় মধ্য সমানুপাতি x। তাহলে এই 5, x এটা মধ্য সমানুপাতি মানে এই দুটোর মাঝে বসবে। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। সুতরাং আমরা আগে যে রেশিওটা লিখতাম সেটাও আমরা লিখতে পারি, অথবা এরকম লিখতে পারি 5/x = x ডিভাইডেড বাই 80। এরকমও আমরা ডাইরেক্ট লিখতে পারি। তাহলে এইখানে কি হবে, এইখানে এইরকম কোনাকুনি গুণ হয়। তাহলে x × x মানে x², আর 8 × 5 = 40 মানে 400। তাহলে x = √400। তার মানে হচ্ছে x হচ্ছে, এটা আমি একটা লাইন বাড়িয়ে নিলাম, 20 × 20। তাহলে রুটের ভিতরে থেকে বাইরে এলে দুটোর জন্য একটা বেরোয়, মানে x = 20। এইখানে আমরা পজিটিভ মানটাই নেব। পজিটিভ মানটা কেন নেব, তার কারণ হচ্ছে যেহেতু এখানে আমরা লিখতে পারি, যেহেতু প্রান্তীয় পদ দুটি ধনাত্মক সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখানে আর কি লিখতে পারি, নির্ণেয় মধ্য সমানুপাতি হচ্ছে 20। নির্ণেয় মধ্য সমানুপাতি 20, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের 2 দাগের অঙ্কে কি আছে দেখব। 2 দাগে অঙ্কে আছে 8.1 এবং 2.5। একই রকমভাবে অঙ্ক হবে। আমরা প্রথমে ধরে নেব, ধরি নির্ণেয় মধ্য সমানুপাতি x। সুতরাং বা therefore 8.1, x, 2.5 মধ্য সমানুপাতি মানে এক্সট্রা মিডিলে থাকবে। এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে এইটা আমি আগের নিয়মে লিখছি এরপর। সুতরাং আমি রেশিওতে লিখছি 8.1 রেশিও x সমানুপাতি x রেশিও 2.5, বা 8.1 ডিভাইডেড বাই x = x ডিভাইডেড বাই 2.5। কোনাকুনি গুণ হবে, x × x মানে x², আর 8.1 × 2.5। দেখো 8.1 × 2.5, এটা দেখো মুখে মুখেই সলভ করা যাবে। কেমনভাবে করব, তার মানে x মানে হচ্ছে এটা √ওভার হবে 8.1 × 2.5। এইখানে 81 ডিভাইডেড বাই 10, 25 ডিভাইডেড বাই 10। তাহলে এইখানে কি হবে, 81 মানে 9 × 9, 5 × 5 25 মানে, আর এখানে 10 × 10। তাহলে রুটের বাইরে বেরোতে গেলে কি বলেছিলাম, যে দুটোর জন্য একটা বেরোয়। তাহলে দুটো 9-এর জন্য একটা 9, দুটো 5-এর জন্য একটা 5, দুটো 10-এর জন্য একটা 10, মানে 9 × 5 = 45 ডিভাইডেড বাই 10 = 4.5। তাহলে 4.5 মানে নির্ণেয় মধ্য সমানুপাতি, নির্ণেয় মধ্য সমানুপাতি 4.5 অ্যান্সার।
ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে, নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।